বাংলার বাজারে এসছে পদ্মার ইলিশ। উৎসবের মরশুমে বাংলাদেশ থেকে মাছ এসেছে ভারতে। চুক্তি অনুযায়ী ধাপে ধাপে 2420 টন ইলিশ পাঠানোর কথা প্রতিবেশী দেশে। ইতিমধ্যেই 2 সীমান্ত দিয়ে বঙ্গে ঢুকেছে মাছ। হাওড়া, পাতিপুকুর, বারাসাত, শিয়ালদহে ইলিশ এসেছে। সেখান থেকেই বিভিন্ন বাজারে যাচ্ছে বাংলাদেশের ইলিশ। বাজারে 800 থেকে 1 কেজি 200 গ্রামের ইলিশ 1700 থেকে 1800 টাকায় বিক্রি হচ্ছে। আরেকটু বেশি ওজনের মাছের দাম 2000 টাকার বেশি। বাংলার বিভিন্ন বাজারে ইলিশ পাওয়া গেলেও অন্যান্য বছরের তুলনায় এবার মাছের দাম চড়া হলেও মানে ভালো বলছেন ব্যবসায়ীরা। গত 3 দিন আগে থেকে মাছ ঢোকা শুরু হয়েছে। আজকে নিয়ে 3 দিন হলো বাংলাদেশ থেকে নতুন মাছ দেওয়া শুরু হয়েছে। ভালো মাছ আসছে, মাছ খুব ভালো মাছ। মাছের দামটা একটু খুব ঊর্ধ্বমুখী। এবছর পদ্মার মাছ আগে পাঠায়নি, আজকে 3-4 দিন হলো মাছটা আসছে। ভালো মাছ, মনের মতন মাছ, একদম ওয়ান মাছ। ওই 1700 টাকা 1750 টাকা কেনা আসছে। বাজারে বাংলাদেশের ইলিশ পেয়ে মুখে হাসি ফুটেছে ভোজন রসিক বাঙালির। তবে দাম বেশি হওয়ায় পকেটে পড়েছে টান। একটু কমেছে আগের থেকে, 1500 থেকে 1600 এই রেঞ্জেও পাওয়া যাচ্ছে। আগে যেটা 1800-1900 নিচে আসছিল না, এখন 1600-1700-তে ভালো পাওয়া যাচ্ছে। এবং ছোটগুলো তো 1000 টাকাতেও দেখছি পাওয়া যাচ্ছে। ইলিশের পাশাপাশি সবজি বাজারেও দাম চড়া। বৃষ্টি বন্যায় ফসলের ক্ষতি হয়েছে, যোগান কম থাকায় দাম বেড়েছে সবজির। পাল্লা দিয়ে দাম বেড়েছে ভোজ্য তেলেরও। সব মিলিয়ে অগ্নিমূল্য বাজারে বাজেটে কাটছাট করছে মধ্যবিত্তরা। আমরা প্রত্যেকেই জানি যে বাঙালির রসনা তৃপ্তিতে পদ্মার ইলিশের ঝুড়ি মেলা ভার, তাই একটু চড়া দামে কিনতে হলেও ইতিমধ্যেই পদ্মার ইলিশের বিভিন্ন লোভনীয় পদ বাঙালির পাতে পড়তে শুরু করেছে। ক্যামেরা দীপঙ্কর অধিকারীর সঙ্গে মৌমিতা মিত্র, নিউজ টাইম, কলকাতা।